সকলকে শ্রী শ্রী দুর্গা মহাপূজার শুভেচ্ছা ও ঠাকুরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আজ একটা ক্ষুদ্র নিবেদন নিয়ে চলে এলাম। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা শারদা ও শ্রী শ্রী স্বামীজির এবং তিথি অনুযায়ী অন্যান্য দেবদেবী পূজানুষ্ঠান হয়ে আসছে। প্রতি পুজোয় দেবার্চনার সাথে সাথে পূজান্তে ভোগ নিবেদন করার রীতি রয়েছে। ভোগের সাথে যেমন নানাবিধ উপচারের সঙ্গে পানীয় দেওয়া হয়, তেমন ঠাকুরের উদ্দেশ্যে মুখ শুদ্ধি অর্থাৎ পান নিবেদন করা হয়। আজ আমি ঠাকুরকে পান দেওয়ার বিষয়টি আলোচনা করব। এই পান সাজা হয় বিশেষভাবে তৈরি পান মশলা দ্বারা। পানের ওপর শাঁখের চুন লাগিয়ে এই গুঁড়ো মশলা দিয়ে পান সাজানো হয়। এখন এই পান মশলা কি কি উপকরণ সহযোগে তৈরি হয় সেটাই আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। মঠের এই কাজটি আমিই করি প্রত্যেক বছর। এছাড়াও মাঝে মাঝেই পান মশলা প্রস্তুত করে দিতে হয়, কারণ সারা বছরই পান মশলার খরচ থাকে। মঠ ও মিশনে এই 11টি উপকরণ মিশিয়ে পান মশলা তৈরি করা হয়। সেগুলো একে একে দেখছেন। সুপরি, পানমৌরি, এছাড়া রয়েছে ধনিয়া, এছাড়া রয়েছে জায়ফল, হরিতকি যাকে কষা ফল বলেন, জ্যৈষ্ঠী মধু, লবঙ্গ, কবাব চিনি, বড় এলাচ, দারুচিনি, ছোট এলাচও থাকে। এইগুলি আমি আলাদা আলাদা করে সব নিয়েছি। আমি অল্প পরিমাণেই আপনাদের দেখাবার জন্য দেখাচ্ছি। একটা খবরের কাগজের মধ্যে পান মশলাগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এইগুলো থেকে আমি পান মশলা কিভাবে প্রস্তুত করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখছেন এই 11টি মশলা, এগুলোকে আমি গুঁড়ো করে ফেলেছি ইতিমধ্যে। দেখছেন এটা পানমৌরির গুঁড়ো, তারপরে অন্যান্য গুঁড়োগুলোই রয়েছে। 11টি মোট গুঁড়ো আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এগুলো একসাথে মিশিয়ে নিলেই পান মশলা তৈরি হয়। অপূর্ব সুগন্ধিযুক্ত এই স্বাদের পান মশলা দিয়েই সারা বছর ঠাকুরের পান সাজানো হয়। এটা মঠ মিশনের রীতি অনুযায়ী আমরা শিখে এসেছি এবং এখনও তাই করে চলেছি। এছাড়া বন্ধুরা মঠের বিভিন্ন পূজায় ব্যবহৃত আচমন দ্রব্য, আবাটা, ভাং মশলা, সর্বমৌষধি, এগুলো তৈরি করার পদ্ধতি রয়েছে। আমি সেগুলোও শেয়ার করব। এখন তৈরি হয়ে গেল একত্রে মিশিয়ে আমাদের পান মশলা। এটাকে সংরক্ষণ করা হয় কাঁচের জারে এবং প্রত্যহ পান সাজানো হয় এই মশলা থেকেই। বন্ধুরা দেখছেন পান মশলা। এছাড়াও দেখুন বন্ধুরা এই আবাটা প্রস্তুত করেছে। বিভিন্ন দ্রব্য নিয়ে এই আবাটা একসঙ্গে বাটা হয়েছে। ভাং মশলায় বিভিন্ন রকম মশলা থাকে, এগুলোকে একত্রে গুঁড়ো করে ভাঙের সঙ্গে দেওয়া হয়।
সেই মশলাও আমি গুঁড়া করব। এছাড়া রয়েছে আচমন দ্রব্য ঠাকুরকে মুখ ধোয়ানোর জন্য। এতে থাকে জায়ফল, কক্কর আর লবঙ্গ। এই তিনটে দ্রব্যের সহযোগে তৈরি হয় আচমন দ্রব্য। এগুলো গুঁড়ো করে রাখতে হয়। বন্ধুরা, আজ আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই ছিল আমার ক্ষুদ্র নিবেদন ঠাকুরের পান মশলা তৈরি এবং অন্যান্য দ্রব্য কিভাবে প্রস্তুত করি। জয় শ্রী রামকৃষ্ণ।